নিরিবিলি পথ পাড়ি দিয়ে ফার্মহাউজে ফিরে এলো নূর। উৎসব। নূর তাকে দেখিয়ে দেয়া রুমের দিকে চলে গেল। উৎসব তার পাশের রুমে। নূর দরজাটা লাগিয়ে ওড়নাটা বিছানায় রেখে স্তব্ধ পরিবেশটার বারান্দায় গেল। অন্ধকারময় চারপাশ। থেমে থেমে ঝিঝি পোকাও ডাকছে। বাতাসের সুন্দর বেগের খেলায় নূর নিজেকে এলিয়ে শূন্য মনের গভীরে যাওয়ার চেষ্টা করল। মনে মনে বলল, আমি আসলে আছি কেন? আমার তো চাওয়া পাওয়ার কিছুই নেই। বাবা আছেন, মা নেই। সুখ আছে, তীব্র নেই। ভালোবাসা আছে, উঠে নেই। উৎসব আছেন, নূর নেই। ব্যাপারটা এভাবে ভাবলে ঠিক হয়। আমি এমন এক যুগে আছি যেখানে মূল্য নেই। আমার আনন্দ আছে, উপভোগ করতে নেই। আমি কখনো উনার কাছে বা পাশে থাকার মতো যোগ্যতা অর্জন করিনি। তবে কেন উনি পাশে চাচ্ছেন? আমি তো যোগ্যতাহীন মেয়ে। উনি এত বড় নামকরা সার্জন। উনার উপরে সব পেশেন্ট আশায় চেয়ে থাকেন। মেয়েদের লাইন লেগে থাকে। আর উনি আমার আশায়। কি খেলা তাই না? নূর, তোর নামটা নূর হলেও কাজে বিষাদে তুই নূর না। কিভাবে ভুলি উনার বাবা আমাকে গালিগালাজ করেছেন? মানুষ কি সত্যি পারে এমন করতে? ছোট থেকে আঙ্কেলের সেবা করে আসছি, বাবাকে দেখেছি স্নেহ সম্মান করে যত্ন করতে। 1 মিনিটে সব ভুলে উনি আমাকে থার্ড ক্লাস, অসভ্য, নির্লজ্জা বলে আখ্যা দিলেন। আমি যে উনার ছেলের কাছ থেকে দূরে আছি কারণটা একমাত্র উনি। কোনো মেয়ে নিজের আত্মগরিমায় দাগ লাগাতে পছন্দ করবে না, কোনো মূল্যেও না। আমার দ্বারাও সম্ভব নয় লান্নানা ভুলে উৎসবকে কাছে টেনে নিব। সেটার জন্য আমি নিজেই দুঃখিত। উৎসব শাওয়ার ছেড়ে দেয়ালে এক হাত রেখে মাথা নিচু করে ঝুঁকে আছে। জীবনে আদর, ভালোবাসার ছোঁয়াই মেলেনি। একা একা বেড়ে ওঠা স্থিরচিত্তের মন মানসিকতায় আজ নিঃসঙ্গ। যার এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য সে পাগল, সে মানুষটা এক ধাক্কায় দূরে ঠেলে দিচ্ছে। সব গল্পে কি এমনই হয়? দুজন দুজনকে মনের দিক থেকে টানলেও পরিস্থিতি এসে সমাপ্তি ঘটায়। উৎসব 1 ঘন্টার বেশি সময় ধরে শাওয়ারের নিচে চোখ বন্ধ করে ভাবনায় ডুবে আছে। চোখ খুললে যেমন পরিষ্কার দেখায়, চোখ বন্ধ করলে কেউ নেই। উৎসব নিজের অশান্ত মনকে কয়েক দফা প্রশ্ন করে বসল, আজ যেটার উত্তর নেই। মানুষের সেবা করতে করতে নিজের মনের সেবাই ভুলে গিয়েছি। কি অদ্ভুত, নিজেকে সবার মাঝে বিলিয়ে দিয়ে আমার কাছে কিছুই নেই। শূন্য, সামান্য একটা হার্টপিস, সেটাও নূর নামক মানবীর কাছে বিলিয়ে দিয়েছি। কি আছে আমার কাছে? কিছু কি অবশিষ্ট আছে, নাকি আরো কিছু বিলিয়ে দেওয়া বাকি? ওহ হ্যাঁ, বাকিই তো। নিঃশ্বাসটা দেওয়া বাকি। বাবা সেটাই চাচ্ছেন নিজের সেলফ রেসপেক্টের জন্য। দিয়ে দিব, সেটাও বিলিয়ে দিয়ে দিব। মানুষ না বড়ই আজব। এই যে দেখুন আপনার চারপাশে, এক পক্ষ সম্মতি দিলে আরেক পক্ষ মানবে না। একজন খোঁটা দিলে অপরজন নাক গলাবে। কেউ কটূক্তি করলে আরেকজন মুখ ঠেসে গালি শোনাবে। এটাই তো নিয়ম, এটাই তো গল্প। গল্পের কথায় একটা নতুন বাক্য শুনছি যেটা মানুষ ইদানিং ইউজ করছে, গল্প হলেও সত্যি। উৎসব খাবার নিয়ে নূরের রুমে নক করছে। 2-3 টোকা দিতেই নূর দরজা খুলে দিল। উৎসব খাবার নিয়ে এসেছে। সে নূরকে এক প্রকার ঠেলেঠুলে ভেতরে গিয়ে বিছানায় বসল। নূরকে পাশে বসতে বলল। নূর এক হাত দূরে বসে নিল। নূরকে দূরে বসতে দেখে উৎসব একটু কাছে যেয়ে বসল। নূরকে বলল, ভালো মেয়ের মতো হা করে খেয়ে নেও খাবারটা। নূর চুপচাপ খেয়ে নিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা বলি? উৎসব ভাত মাখাতে মাখাতে হুম বলে সম্মতি জানালো। আপনি যে প্রেয়সীর জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন, সে আপনার হতে পারবে না। উৎসব নূরের দিকে খাবারের লোকমা দিবে তার আগেই সেটা থেমে গেল। ভ্রুকুচকে বলল, কেন? সব সময় অপেক্ষার ফল মিষ্টি হয় না। ফল তো ফলই। তোমাকে পেতে টক, মিষ্টি ফলের প্রয়োজন পড়বে না। আমি খাবার ফলের কথা বলিনি। আমিও জানি। তাহলে টপিক কেন ঘোরাচ্ছেন? যেভাবে তুমি আমায় ঘোরাচ্ছ, আমিও একটু কথার ছলে ঘুরিয়ে নিলাম। আপনি জানেন কিনা জানি না, আমার এসব তর্ক করতে পছন্দ না। বাহ, তবে জমবে দেখছি। প্লাস মাইনাসে চরম আকর্ষণ ঘটবে। উহু,
প্লাস মাইনাস কাছাকাছি থাকলে অ্যাকশন করবে, তার আগে নয়। ভুল বললে নূর সাহেবা। মেথ করার সময় প্লাস মাইনাস একসাথে থাকতে পারে না। কোনো এক সমীকরণে একসাথে কাটা যায়। আপনিও ভুল বললেন। কাটাকাটি করার সময় তাদের একই জাতীয় হতে হয়, তবে তারা কোনো এক সমাধানে একসাথে ভ্যানিশ হবে। নূর তুমি না বড্ড যুক্তিবাদী। কথায় না তোমার সাথে পারা যায় না বুঝলে। হাসালেন ডাক্তার সাহেব। টপিক আপনি তুলে আমার উপর চাপিয়ে দিলেন। উৎসব আর কথা বলল না। খাবারের শেষ লোকমাটা নূরের মুখে পুড়ে মুচকি হেসে বলল, নূর খেয়াল করেছ ব্যাপারটা? কথার মাঝে আমরা দুজনই সাহেব সাহেবা বলে ফেলেছি। বিষয়টা সুন্দর না? জটিল বিষয়টা আপনি সুন্দর বলছেন। জটিল কিভাবে বলো তো? এই যে ভুলক্রমে বলে ফেলা সাহেব সাহেবা শব্দগুলো আপনি আখ্যান্তিক করে সুন্দর বলছেন। তোমার সাথে পারা যাবে না গো। বিয়ের পর শেষ করবে। পারতে হবে না। বিয়েটা কখনো সম্ভব না। অসম্ভব বলেও কোনো ওয়ার্ড আবিষ্কার হয়নি। আমি আমার দ্বারা করা কাজটা বোঝাচ্ছি, অন্য কিছুর তৃতীয় মাত্রা না। নূর, তোমার সাথে পারলাম না। চলবে।